নমস্কার, পাকবিচিত্রায় সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের স্ন্যাক্সের একটি অসাধারণ রেসিপি আলু ও চিড়ে দিয়ে চিড়ের কাটলেট করে দেখাবো। এটি খেতে খুবই সুস্বাদু হয়। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। চিড়া কাটলেট বানানোর জন্য এখানে আমি 2 কাপ চিড়া নিয়েছি। এটা আপনারা যে কোনো চিড়া দিয়েই কাটলেটটা বানাতে পারবেন। আমি মিডিয়াম যে চিড়াটা সেটা নিয়েছি। 2 বড় আলু আমি সিদ্ধ করে নিয়েছি। ব্রেডক্রাম্ব নিয়েছি কিছু। এখানে ছোট হাফ ক্যাপসিকাম কুচি করে কেটে নিয়েছি। ছোট একটা গাজরের হাফ আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। একটা বড় পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। 1 টেবিল চামচ আদা আমি গ্রেট করে নিয়েছি। কিছু ধনেপাতা নিয়েছি। 2 কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে নিয়েছি। এখানে জিরার গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ, ধনের গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ, চাট মশলা নিয়েছি হাফ টেবিল চামচ, লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ টেবিল চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়েছি। এখন আমি চিড়াটা ধুয়ে নেব। চিড়াটা আমি ধুয়ে নেব। দিয়ে জলটা ফেলে আমি চিড়াটা ধুয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। চিড়ে আমি 3 বার ধুয়ে নিয়েছি। এখন আমি জল দিয়ে চিড়েটাকে 3 মিনিট ভিজিয়ে রাখবো। এটাকে আমি আলু মেশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। দেখুন আমার 3 মিনিট হয়ে গেছে। এখন আমি চিড়াটা সেকে নিচ্ছি। সেকে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। জলটা ঝরিয়ে নিচ্ছি। দেখুন আমি আলু ম্যাশ করে নিয়েছি। এখন আমি চিড়াটাও হাতে একটু ম্যাশ করে নিচ্ছি। এখন আমি চিড়াটাও আলু সিদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছি। গাজর, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা গ্রেট করে নেওয়া, ক্যাপসিকাম কুচি করে কেটে নেওয়া, ধনেপাতা, এখানে গুঁড়ো মশলার মধ্যে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চাট মশলা সব দিয়ে দিচ্ছি। আমি এখানে চিনি দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন, চিনিটা অপশনাল। নুন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ। এখানে নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি হাতে একটু সব কিছু একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ। সব কিছু ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি। দেখুন চিড়ের কাটলেট বানানোর জন্য আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন আমি কাটলেটের শেপ দিয়ে নিব। এর জন্য হাতে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। নিয়ে এখন কাটলেটের শেপ দিয়ে নেব। দেখুন হয়ে গেছে। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, লম্বা করেও দিতে পারেন। লম্বা করে সুন্দর করে একটু নিয়ে করে নিতে পারেন। আবার এটাকে আবার গোল করেও নিতে পারেন। তাহলে আপনারা এরকম গোল করেও করে নিতে পারেন, কিন্তু আমি টিকিয়ার সাইজ করে নিচ্ছি। আমি চিড়ার কাটলেটটা এরকম টিকিয়ার মতো করে নিচ্ছি।
দেখুন আমি দ্বিতীয়টাও দেখিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো করে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি চিড়ের কাটলেটের শেপ দিয়ে নিয়েছি, আপনারা যে কোনো শেপ দিতে পারেন। দেখুন একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি, এখানে আমি 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন আমি চিড়ের কাটলেটগুলো কোট করে নেব। তার জন্য প্রথমে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি, তারপর ব্রেডকে আমি কোট করে নিচ্ছি। দুধ পিঠে ভালো করে কোট করে নিচ্ছি। দেখুন হয়ে গেছে। এভাবে আমি সবগুলো করে তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার কোট করা হয়ে গেছে। এখন আমি নর্মাল ফ্রিজে 15 মিনিট রেখে দিব সেট হওয়ার জন্য। আমার 15 মিনিট হয়ে গেছে। আমি একটা ননস্টিক প্যানে তেল বসিয়ে গরম করে নিয়েছি ভাজার জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি টিকিয়াগুলো। এখন আমি গ্যাসটা মিডিয়ামে রেখেছি। এখন আমি ভেজে নেব। আমার এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি সবগুলো ভেজে নিচ্ছি। দেখুন আমার গরম গরম চিড়ের কাটলেট তৈরি হয়ে গেছে। আমি টমেটো সসের সাথে সার্ভ করে দিয়েছি। আপনারা চাইলে মেয়োনিজ অথবা ধনেপাতা চাটনির সাথেও সার্ভ করতে পারেন। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে স্ন্যাক্স হিসাবে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।